আমি হচ্ছে এখন পাস্তা বানাবো সকালে খাওয়ার জন্য। এখানে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি আগে। দেখো, দেখেই কি ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? যাই হোক, এখানে আরো অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, কিন্তু এই পাস্তাটাই আমার বেশি ভালো লাগে। এখানে এখন আর এটার মধ্যে আজকে চিজ দিয়ে করব। আর এই চিজ কিউবগুলো আর সেই বাবা নিয়ে এসেছিল বাইরে থেকে। আজকে আমি পাস্তাটাকে একটু অন্যভাবে করব, কারণ এটার মধ্যে হচ্ছে একটুখানি আদা ঘষে দেবো। আদা দেওয়া হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা, আন্ডে। ডিম ছাড়া কোনো কিছুই মানে চাইনিজ জাতীয় ফুডগুলো ভালো লাগে না। আমি তো বাইরে গেলেও ডিম খাই সব জায়গায়, কারণ আমার মাছ মাংস মনে হয় ধোয়া হয়নি এরকম টাইপের। তো এই পাস্তাটাও তোমরা কিন্তু একদম ভেজিটেরিয়ান উপায়ে করতে পারবে, মানে যারা পেঁয়াজ রসুন অন্যান্য স্টেটে খায় না, বা এখানেও অনেকে আছেন যে নন ভেজিটেরিয়ান, তো তারা কিন্তু মানে ভেজিটেরিয়ান, তারা কিন্তু এটা একদম বাড়িতে পারফেক্টভাবে রান্না করে খেতে পারো। আমি দিয়ে দেবো হচ্ছে পাস্তা, অল্প করেই করব, কারণ বাকিটা রেখে দেবো পরে আবার মানে সন্ধ্যাবেলা টিফিন খাবো আর কি। সকালে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করে নিলাম। আমার পাস্তা অলমোস্ট রেডি। এখানে আমার পাস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি চিজ জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করি না। তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি এত ফিট কি করে, এত হেলদি কি করে। অ্যাকচুয়ালি আমি ফ্যাট জাতীয় জিনিসগুলো আমার খেতেই ভালো লাগে না, কেন জানি না, মানে আমার পছন্দ না, সেই জন্য আমি খাই না। মানে মোটা হয়ে যাব সেই জন্য না, কিন্তু আমার একটু হেলদি হওয়া দরকার, মানে মোটা হওয়া দরকার, কিন্তু তারপরে আমি ওইগুলো পছন্দ করি না, সেই কারণে আমি খাই না। গরম গরম পাস্তা। যাই হোক, এটার ওপরে জাস্ট এখন এই চিজটাকে গ্রেট করে দেবো। দেখো, চিজটা বাইরে রেখেছি, এমনিতেই গলে ক্ষীর হয়ে গেছে। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। সবাইকে গুড মর্নিং। আজকে সকালে দেখো মুসলি আর হচ্ছে কর্নফ্লেক্স দুটো মিক্স করে নিয়েছি, কারণ মুসলিটা ঘরে একটু কম আছে, মুসলিটা আবার আনতে হবে। যদি এখন বাবা থাকতে তবে কচুরি খেতে হতো। এখন কচুরি খেতে হতো না, কচুরি খেতাম, সেটাও কচুরি খেতাম। মা একটুখানি কচুরি নিয়ে আসবে গো। জাঙ্ক ফুড খাওয়া ভালো না গো। আমার তো ভালোই লাগে মুসলিম খেতে। আমাকে দাও একটুখানি, তুমি ভিডিওটা এবার দাও। হ্যালো মিমিরা, বলো তো আজকে আমরা সকালবেলা কি খাচ্ছি? এই দেখো, এই দেখো, মুসলি আর কর্নফ্লেক্স দিয়ে দুধ। তাই তো, খাও খেয়ে নাও। দেখি তো কেমন খেতে হয়েছে। আজ কিন্তু ছুটির দিন, কিন্তু আমার কিন্তু ছুটি নেই, ঠিক আছে। এখানে দেখো ছুটির দিন আরশির আমার দুজনেরই, কিন্তু আমার তো কাজ মানে শনি রবিবারে আর কাজগুলো আরও বাড়ে মনে হচ্ছে। বিছানা টিছানা চাদর টাদর সব কিছু এখন চেঞ্জ করব, কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে চাদর টাদর চেঞ্জ করা হয় না। আমার যাদের ছুটি থাকলে মায়েদেরও ছুটি হয়, কিন্তু শনি রবিবারে আমার হচ্ছে কাজ আরও বেড়ে যায়, কারণ হচ্ছে শনি রবিবারেই আমার যত সংসারের কাজ থাকে সেগুলো আমাকে সামলাতে হয়, আর না হলে যদি উইকডেজে করতে হয় তাহলে আশিকে নিয়ে নিয়ে আমার দৌড়াতে হয়। তো সেই জন্য আমি এখন বিছানা চাদর টাদর চেঞ্জ করছি সব কিছু। চলো ঘরটার একটু গোছাই। একে তো ঘরের আমার এই অবস্থা, তার মধ্যে ঘরে নেই এক ফোঁটাও জায়গা। তো জানো আমি চাদর ফাদর কোথায় রাখি? খাটের এখন এইখানটায় আমি জায়গা করেছি হচ্ছে, মানে খাটের নিচে জায়গা করেছি হচ্ছে চাদর রাখার জন্য। ঘরে এক ফোঁটা বিন্দু মাত্র জায়গা নেই আমার, এখন এই সিচুয়েশনে চলছে দিন। ঘরে জিনিসপত্রের জ্বালায় আর কয়দিন পরে মনে হচ্ছে আমাকেই বেরিয়ে যেতে হবে। এত জিনিসপত্র হয়ে গেছে দুজনের, মানে মনে হয় জায়গায় জায়গায় ঠুসে ঠুসে রাখতে হচ্ছে। তো সেই জন্যই আমাদের বড় বাড়ি নেওয়া, মানে বড় ফ্ল্যাট নেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সেখানে গিয়েও যার যতই থাকুক তাও মনে হবে সেইখানটায় গিয়েও কম হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে এটাই ভাবি যে কারো হয়তো বা মাথার নিচে থাকার জায়গাটুকুও নেই, কিন্তু যতই থাকুক মানুষের, আমার থেকে বড় অনেক অনেক বড় বাড়িও রয়েছে লোকের, কিন্তু
তাতেও মনে হয় তাদের জায়গা হয় না, এরকম একটা পরিস্থিতি আর কি। তিনি বর্তমানে এখন বাড়ি নেই, বিছানাটার এই পরিস্থিতি করে তিনি এখন গেছেন একটু ঘুরু করতে। এই হচ্ছে এখন বর্তমান আমার ঘরের অবস্থা, মানে বিছানার অবস্থা। ক্রাফট করতে বসেছে। আজকে সকালবেলা উঠে ওর মনে পড়েছে আমাকে একটা ক্রাফট করতে দাও, কারণ হচ্ছে আমার বাড়িতে ভালো লাগছে না, আমার বাড়িতে থাকতে ভালো লাগে না। স্কুলে গেলে বন্ধু বান্ধব আছে, তারপরে হচ্ছে ক্লাস করতে করতে সময় কেটে যায়, আসা যাওয়ার একটা সময় যেটা বন্ধুদের সাথে স্পেন্ড করে, তো সময়টা খুব ভালো কাটে। বাড়িতে থাকলে ওর ভীষণই কষ্ট হয় সময়টাকে মানে সারাটা দিন পার করতে। আমি জানো তো কাজ করতে করতে অনেক সময়, মানে অনেক সময় না, বেশিরভাগ সময় গান শুনতে পছন্দ করি। তবে এখনও গান চলছিল, কিন্তু সেটা তো আর দেওয়া যাবে না, তো সেই জন্য আমি গান করছি আর তোমাদের সাথে গল্প করছি। চলো, সংসারের কাজ তো নিজেকেই করতে হয়। তোমরা অনেকেই আমাকে বলো, দিদিভাই তোমার হেল্পিং হ্যান্ড নেই কেন, বা রাখলে তো রাখাই যেতে পারে। কিন্তু কি বলো তো, আমি আর আরশি দুজনের কাজ আমি একাই করে নিতে পারি, সেই জন্য আর রাখবো রাখবো করেও রাখা হয়ে ওঠে না। ওগুলোকে খাবার দিলে কার আগে কে খাবে মারামারি শুরু করে দেয় একজনের সাথে আরেকজন। এই দেখ, দেখে ভালোও লাগে। আমার জীবনে সবচেয়ে কঠিনতম কাজ সেটা হচ্ছে সাদা কালারের ড্রেস ধোয়া, মানে স্কুল ড্রেস ধোয়া। ড্রেস স্কুলে পরে যায়, মানে এইখানটা এত পরিমাণে নোংরা করে, তো হয়েই গেল 4-5টা স্কুলের ড্রেস রয়েছে, একদিন একদিন করে পরিয়ে পাঠাই। আর যেই দিন ধুই সেই দিন আমার হাতের চামড়া আর থাকে না। আর হচ্ছে এই দেখো জুতোর অবস্থাটা একবার দেখো। এই জুতো মানে সাদা কালারের জুতো প্রতিদিন পরে না, প্রত্যেকদিন ব্ল্যাক কালার পরে যায়, আর সাদা কালার পরে যায় একদিনের জন্য আমি 2 জোড়া জুতো কিনে রেখেছি। কিন্তু তারপরেও যেদিন পরিয়ে পাঠাই সেই দিনে এটার অবস্থা খারাপ। হাতের অবস্থা পুরো চামড়া, আমার কান্না পেয়ে যায় বিশ্বাস করো। এই সাদা কালারের জুতো আর সাদা কালারের ড্রেস ধুতে আমার বিশেষ করে স্কুলের মানে কান্না পেয়ে যায় যথারীতি। এই মাত্র আমার কাজ বাজ শেষ হলো, স্নান করে এলাম। কালকে অ্যাকচুয়ালি চুলে দিয়েছিলাম তেল, আমি আরশি দুজনেই কালকে মাথায় তেল দিয়েছিলাম। তো আরশি গেছে আরশির দাদি বাড়ি, আর আমি এখন স্নান টান করে রেডি হচ্ছি। প্রায় 4টে মতো বাজে ঘড়িতে, যাবো এখন একটু ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। আমার টাওয়াল রয়েছে, ভালো বড় বড় টাওয়াল, কিন্তু তারপরেও চুল যেন আমার গামছা দিয়ে না মুছলে, তাও একদম নরম গামছা। এটা জানো তো 8 বছর ধরে আমি এই গামছাটা ইউজ করছি, মানে এরকমই 2টো গামছা আছে, 8 বছর ধরে ইউজ করছি। এখান দিয়ে ছিঁড়ে গেছে, তারপরে আমি এটা ফেলি না। মাঝে মাঝে তো নাইটি দিয়ে মুছি, কারণ চুল আমার যদি ভেজা ভেজা থাকে আমার ভালো লাগে না। তোমরা বেশিরভাগ সময় আমাকে দেখবে আমার চুল হচ্ছে এই জায়গায় গোটানো থাকে, কারণ চুল ছাড়া রাখতেও আমি পছন্দ করি না, আমার কেমন যেন একটা অস্বস্তি হয়। তো ক্লিপটা দিয়ে চুলটা, ভেজা চুলটা আটকেছি, আর নিচ দিয়ে বেয়ে বেয়ে জল পড়ে পুরো এই জায়গাটা ভিজে গেছে। আমি সবসময় ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি, সব সময়। তোমরা আমাকে অনেক সময় মানে ঘরে ঘরে আমরা যেমন থাকি, চুল এলোমেলো এরকম সময় অনেক সময় হয় যে আমি চুল এলোমেলো নিয়েই ভিডিও করছি, অনেক সময় চুল আঁচড়ানো হয় না। তোমরা অনেকেই দেখি কমেন্ট করে দিই ভাই চুলটা একটু আঁচড়ে রাখবে, অনেক সময় কি বলতো ইচ্ছে করে না, হয়ে ওঠে না, আলসেমি লাগে, এই কারণে আর কি। তো যাই হোক, সাজগোজ করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু ঘরে আমরা নর্মালি যেমন থাকি আমি তেমন ভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট হতে পছন্দ করি। তো চলো, এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু শ্বশুর বাড়ি। এটা একটা আইব্রো এনহ্যান্সার, এটা আমার বহুদিন হয়ে গেছে, কিন্তু কি বলতো শেষ হয় না, করা হয় না, যেহেতু শেষও হয় না। আইব্রো করা নেই আমার, এইটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সাইড দিয়ে পুজোর সময় করেছিলাম, আর করা হয়নি। চলো।
ফেস পাউডার মেরে উল্টো পাল্টা মেকআপ চলছে, কারণ আগে করলাম আইব্রো, তার উপর দিয়ে ঘষে দিচ্ছি ফেস পাউডার। চলো একটা টিপ না পড়লে মনে হয় মুখটা অসম্পূর্ণ, তাই না? চলো, তোমরা অনেকেই আমাকে এই লিপ অয়েলটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে। আমিও এটা ফার্স্ট টাইম পারচেজ করেছি। আমি মানে লিপ অয়েল ইউজ করেছি, কিন্তু এই ব্র্যান্ডের আমি ইউজ করিনি। এটা RL বিউটি বলে একটা লিপ অয়েল, এটা 90 টাকা মতো দাম নিয়েছে, অনেকটা আছে। আর এটা না পুরো হার্বস দেওয়া, ভেতরে একটা দেখতেই পাচ্ছ এখানে একটা ফ্লাওয়ার মতো কিছু দেওয়া আছে, আর মানে সেন্টটাও ভীষণ ভালো। তোমরা দোকানে গিয়ে লিপ অয়েল বললে যে কোনো ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডেরও পেয়ে যাবে, তবে আমি এটা যেহেতু পেয়েছি এটা আমি নিয়ে এসেছি। পার্সেল এসেছিল কালকে রাতে, সেটা আর খোলা হয়নি, তবে উপর থেকে যেহেতু দেখা যাচ্ছে সেই কারণে আরো বেশি খোলা হয়নি। এগুলো অনেক দিন ধরেই দেখছি, ব্রাশ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য এগুলো ওয়ালের মধ্যে লাগালে বেশ ভালো থাকছে। খুব ইজি ওয়েতে লাগানোও যায়। এক প্যাকেটে দুটো এসেছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা এইরকম করে মেবি যখন সেট করবো তখন তোমাদের সাথে আমি দেখাবো, আর একটা হচ্ছে এই কালারের এসেছে, পেছনে এরকম হোল্ডিং সিস্টেম রয়েছে, আর এটা হচ্ছে এখানে একটা আঠা টাইপের রয়েছে স্টিকার, এই স্টিকারটা উঠিয়ে ওয়ালে লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে হোল্ড হয়ে যায়। চলো, এটা যেদিন লাগাবো সেই দিন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন এভাবেই থাক। মেয়ে তো চলে গেছে, সাজগোজ, বই, তারপরে আমার ওই বাড়িতে নাইটিও কম রয়েছে, মানে 2 না 3টে রয়েছে, আর গিয়ে শুধু ওইগুলোই পড়তে হয় যেহেতু, সেই কারণে বাড়ি থেকে 3টে নাইটিও নিয়ে নিলাম। রেখে আসবো ওইগুলো ওই বাড়িতে গেলে যাতে পরা যায়, কারণ সববার তো টেনে টেনে নেওয়া সম্ভব হয় না, কিছু কিছু রেখে আসি, আর সেই জিনিসপত্র থাকে সব বাড়িতেই মোটামুটি। চলো তাহলে যাওয়া যাক, বেশি কিছু আর নেবো না, সাজন ভোজন নেবো না বলতে বলতেও আবার ব্যাগ ভরে যায়। দিকে ছাড়া আজকে সারাদিন বাড়িতে কাজবাজ করতে করতেই কেটে গেল। এখন যাচ্ছে হচ্ছে শ্বশুরবাড়ি আর হচ্ছে গাড়ি, আর আজকে শুধু গাড়ি নিয়েই যাচ্ছি। আরশি তো ওই বাড়িতে রয়েছে, খাওয়া দাওয়া করেছে, একটু আগে ফোন করেছে তুমি কখন আসবে, তাড়াতাড়ি আসো। তো এখন প্রায় 4:45 মতো বাজে, এসে দেখি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের ভোগ এনেছে এই বাড়িতে, মানে পুজো দিয়েছিল। আরশির বাবাও যাওয়ার আগের দিন বাজার করে দিয়ে গেছিল, তো সবাই আজকে প্রসাদই খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে। এখন হচ্ছে ভোগের প্রসাদ খাবো। খিচুড়ি আমার খেতে ভালো লাগে এমনিতেই, তার মধ্যে যদি ভোগের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা এখন ঘুরতে যাচ্ছি, আমি আছি এখানে, বৌদি, বড় মা, মাসি, সবাই আমরা যাচ্ছি ঘুরতে। এখন ঘুরতে 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 কোনো ডেস্টিনেশন নেই, ঘুরতে গিয়ে যে মানে যেদিকে গাড়ি যায় সেদিকে আমরাও যাবো আর কি। চলো সবাই মিলে। আমরা এখন চলে এসেছি বন্ধু বাড়ি চা খেতে। আশি ক্রিম রোল দিয়ে চা খাচ্ছে, আর সবার একটা একটা করে চা খাওয়া শেষ হয়ে গেছে। বিস্কুট আর গরম চা খেতে পারি না, এখানে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে খাবো। আমরা এখন চলে এসেছি চা খেয়ে আবার রেস্টুরেন্টে। এখানে আমরা আগেও এসেছিলাম, সব বসে আছি। মামা এখনো এসে পৌঁছাতে পারেনি, গাড়ি ল্যান্ড করে। চলো, এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটা কি ফিশ ফিঙ্গার? এটা ফিশ ফিঙ্গার, এটা ড্রাই চিলি চিকেন। না, ওটা চিলি বেবি কর্ন। চিলি বেবি কর্ন হয়েছে, চিলি বেবি কর্ন আশির খুব ফেভারিট।
তাই তো? বারবিকিউ নেশনের বেবিকর্নটাও খুব ভালো হয়। মাসি মাসির হচ্ছে আজকে শনিবারে নিরামিষ, সেই জন্য মাসি এখানে দূরে গিয়ে বসে রয়েছে আমাদের থেকে। আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়া চলছে। বড়মা আবার চিকেন খায় না। বড়মার তোকে বাবা তোকে না দিয়ে কাকা খেয়ে নিচ্ছে। আশি ভালো ভালো খাওয়া থেকে বেশি বেশি খিদে পেয়ে যায়। ঠিক আছে, আমার চামচটা মাসির হচ্ছে আজকে শনিবারে নিরামিষ, সেই জন্য মাসি আর খাচ্ছে না। মাসি আমাদের থেকে দূরে সরে বসে রয়েছে, তাকাচ্ছেও না আমাদের দিকে। সেই দিনও তোমার নিরামিষ ছিল। কেমন? ইয়াম্মি ইয়াম্মি। মা এটা ওই আইসক্রিমের ফ্লেভারটা। তাই চলো, খাওয়া দাওয়া চলছে। এখানে এত পোকা, আমি এখন ভয়ে আছি যে এটার মধ্যে না পোকা পড়ে যায়। আমিও আর সে একটা আইসক্রিম খায় ব্লু কালারের, এটা একদম সেই ফ্লেভারের। ঠিকই বলেছিস। আমার একটা কথা, আজকে আমি এসেছি সবাইকে নিয়ে ডিনার করতে, আর দুদিন পরেই চলে যাব আবার দুবাইতে। তো এখন এসে সবাই মিলে সবার সাথে, বড় মা, কালকে রাত্রে আসি আমার সোনা, বাবন চলে যাবো রাত্রে। মাসি, তুই কি সম্পদের 8টার পর যাইতে পারবি? 9টার সময় বেরিয়ে তোর একবার মঙ্গলবার আমি কে? বৌদি দাদা নেই, শুধু বৌদি আছে, মা এখানে, মামা এখানে। হ্যাঁ তুই সম্পদ যাবি তাহলে আমি মঙ্গলবার। রাত এখন গল্প করতে করতে রাত এখন বাজে প্রায় 12:30। এখন হচ্ছে আমরা ঘুমাবো 12:22 12:22। আর সেটা আবার টাইম দেখে এখন আবার এক্সাক্ট টাইমটা বলতে হবে। 12:22, 12:11, 12:00, 3:06, 3:09। 1:02 আবার মাঝে মাঝে মেলায় আমার দুটো ফোনে একই টাইম আছে নাকি, একটা মানে 1 মিনিট কম বা 1 মিনিট বেশি আছে, তো সেটা আবার মাঝে মাঝে ডিফারেন্স করে, এটার থেকে এটা ডিফারেন্স। চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকার একটা ফোনে লেখা আছে 12:25, আরেকটা ফোনে লেখা আছে কত জানো? 10:09। ওটা দুবাইয়ের টাইম আর এটা হচ্ছে ইন্ডিয়ার টাইম, সেই জন্য। ইন্ডিয়ার টাইম কোনটা? ইন্ডিয়ার টাইম বেশি, দুবাইয়ের টাইম কম। আড়াই। কি হলো? আমি এখানে ছোবো না। কেন? আমার মাঝখানে ভালো লাগে না। ভালো লাগে না? কেন তোমার ভালো লাগে না? আমি সেটা জানি না। হ্যাঁ? আমি জানি না। ভালো মেয়েরা মায়ের কথা শোনে নাকি শোনে না, আগে সেটা বলো। ভালো মেয়েরা মায়ের কথা সব সময় শোনে। শোনে না? তাহলে ভালো মায়েরাও সবসময় বাচ্চাদের কথা শোনে না। আমিও তোমার কোনো কথা আজকে থেকে আর শুনবো না, না না। ঠিক আছে, চলো বাই বাই, গুড নাইট। আমিও আজ থেকে কোনো তোমার কথা শুনতে পারবো না, কারণ আমিও ভালো মা।